হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এইচডি হাসিবুর টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম 3D অ্যানিমেশন বানাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে বলে নিচ্ছি, যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখান থেকে আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর এখান থেকে আপনারা এদিকে স্ক্রল করে এখানে আপনারা রেশিও নামে একটা অপশন আছে, এখানে থেকে আপনারা ইউটিউবের রেশিও সিলেক্ট করে এখান থেকে আপনারা 90 ডিগ্রি করে এখান থেকে আপনারা জুম করে দিবেন। জুম করা হয়ে গেলে এখান থেকে আপনারা ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা একটা করে ইমেজ নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনারা কিফ্রেম অ্যাড করে এখানে জুম করে সাইডে নিয়ে আসবেন। সাইডে নিয়ে আসার পর এখান থেকে স্ক্রল করে এখান থেকে এনে এখানে আবার একটি কিফ্রেম অ্যাড করে এখানে জুম আউট করে দিবেন। আবার একইভাবে এখান থেকে আরেকটি, এখানে একটু অত বেশি স্মুথ হয়নি, এখান থেকে আপনারা একটি গ্রাফ অ্যাড করে দেবেন। আমি একটা গ্রাফ অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনারা ইজ আউট 1 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার গ্রাফটি কত স্মুথ হয়ে গেছে দেখেন। এখন আরেকটি ফটো অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে আরেকটি ফটো অ্যাড করে নেব। অ্যাড করার পর এখান থেকে আপনারা একইভাবে একটা কিফ্রেম অ্যাড করে জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে আপনারা সাইড করে নিয়ে এখান থেকে আপনারা একটি কিফ্রেম অ্যাড করে এখান থেকে আপনারা এটা ছোট করে নেবেন। ছোট করে এখানে আপনারা বসিয়ে দিবেন। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা গ্রাফ অ্যাড করবেন। একইভাবে একই গ্রাফ অ্যাড করবেন। ইজ আউট 1 এটা সিলেক্ট করে দেখেন অ্যানিমেশনটি কত সুন্দর হয়ে গেছে। এখান থেকে আপনি আরেকটি ফটো অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে আরেকটি ফটো অ্যাড করে দিলাম। অ্যাড করা হয়ে গেলে একইভাবে একটি কিফ্রেম অ্যাড করে জুম করে সাইডে নিয়ে আসবেন। সাইডে নিয়ে আসার পর এখান থেকে আপনারা আরেকটি কিফ্রেম অ্যাড করে এখানে জুম আউট করে নেবেন। জুম আউট করার পর এখান থেকে আপনারা একটি গ্রাফ অ্যাড করবেন। একই গ্রাফ দিবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা এখানে একই গ্রাফ দিবেন। এখানে গ্রাফ দেওয়ার পর এখান থেকে একইভাবে অ্যাড ওভারলেতে ক্লিক করে আরেকটি ইমেজ নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একটি কিফ্রেম অ্যাড করে এখানে সাইড স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনারা একটি কিফ্রেম অ্যাড করে এখান থেকে এখানে জুম আউট করে নেবেন। জুম আউট হয়ে গেলে এখান থেকে আপনারা একটি গ্রাফ অ্যাড করবেন। এখানে আমি একই গ্রাফ রেখে দিলাম। গ্রাফ রেখে দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্ট দিবেন। এখানে দেখেন এখানে একটা সাউন্ড ইফেক্ট লাগবে। এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা উস সাউন্ড ইফেক্ট লিখবেন। তারপর এখানে আপনারা উস লিখে সার্চ করবেন। উস লিখে সার্চ করার পর আপনারা উপরের যে সাউন্ডটা আসবে এই সাউন্ডটি অ্যাড করে দিব। এই সাউন্ডটি অ্যাড করা হয়ে গেলে দেখেন কত সুন্দর একটি এখানে অ্যাড হয়ে গেছে। এটা এখন ডুপ্লিকেট করে এখন সবাতে একটা একটা করে বসিয়ে দেবো। আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আমার সাউন্ড ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা রেজাল্টটি দেখতে পারেন। আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এখান থেকে আপনারা হাই করে দেবেন, সব হাই করে দিয়ে এখান থেকে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এটার রেজাল্ট দেখেন।